নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমরা শুনব আমাদের প্রতিদিনের সান্ধ্য অনুধ্যান গৌরী মায়ের কথা। আমরা শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে সকাল থেকে এই ফলহারিণী কালী পূজার বিশেষ পুণ্যতিথিতে মাতৃ অনুধ্যানে একেবারে যাকে বলে মজে থাকা। সকালবেলা আমরা মায়ের কথা শুনলাম, আবারও সন্ধ্যেবেলা মায়ের কথা শুনলাম, এবারে আমরা শুনবো গৌরী মায়ের কথা। কিন্তু আজকে এমনই যোগাযোগ যে গৌরী মাও তো ছিলেন শ্রী শ্রী মাতৃময়। গৌরী মা যখন বলরাম বাবুর বাড়ি থেকে সেই উৎপল হালদার ফোন করছেন, গৌরী মা যখন বলরাম বাবুর বাড়ি থেকে প্রথম ঠাকুরের আকর্ষণে দক্ষিণেশ্বরে পৌঁছলেন, সে কথা আমরা জানি। পৌঁছলেন দক্ষিণেশ্বরে, কিন্তু তিনি স্তব্ধ হয়ে রইলেন, তার মুখে কোনো কথা সরছে না। তিনি আগের দিন রাত্রি থেকেই বলা যায় বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। যতবার তার শ্রী শ্রী রাধা দামোদর লালের চরণে রাধা দামোদর লালের কাছে নিবেদন করছেন তুলসী পত্র, ততবারই দেখছেন জীবন্ত দুখানি চরণ। আর সেই জীবন্ত দুখানি চরণ যখন তিনি সত্যই চর্মচক্ষে দর্শন করলেন, তখন আর তার মুখে আরোই বাকস্ফূর্তি হলো না। আওয়াজটা কমা। তখন কিছুতেই বাকস্ফূর্তি হলো না। বিগত সন্ধ্যা থেকেই তার এই অবস্থা। সেই দিন তিনি সকলের পিছনে বসে থেকে চলে এলেন। আর আসার সময় ঠাকুর হেসে বললেন, আবার আসিস গো মা। এই আবার আসিস কথাটা গৌরী মায়ের অন্তরে ধ্বনি সুর এমনভাবে তুলল যে কোনো রকমে বলরাম বাবুর বাড়িতে ফিরে গিয়ে কোনো রকমে যাপন করেই আবার পরদিন ভোরবেলা ছুটতে ছুটতে গৌরী মা চলে এলেন দক্ষিণেশ্বরে। এবার দক্ষিণেশ্বরে ঠাকুর গৌরী মাকে দেখেই বলছেন, এসেছিস আয় বলে নহবতে মায়ের কাছে গৌরী মাকে সঁপে দিলেন। দিয়ে বলছেন, ওগো ব্রহ্মময়ী, তুমি একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও। তাই আমরা দেখি গৌরী মা মায়ের সঙ্গিনী, সখী, আবার মায়ের কন্যা, আবার ভক্ত ভগবানের যে অপূর্ব ভাব, সেই সব ভাবে গৌরী মা এবং মায়ের সম্পর্ক বিকশিত হয়ে উঠেছে। আজকে আমরা সেই গৌরী মায়ের কথা শুনবো। মায়ের মধ্যে দিয়েই কথাটা শুরু হবে, কারণ গৌরী মা ছিলেন সম্পূর্ণরূপে শ্রী রামকৃষ্ণময়, শ্রী শ্রী শারদাময়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। পূজাকে আমি সকালবেলা দেখতে পাইনি, খেয়ালও নাও হতে পারে। পূজা, সকালে আমরা যে কথা শুনেছি সময় করে অবশ্যই শুনিস, কারণ এটাও বলেছি যে ওই জায়গা থেকে যে পড়বো এরম কোনো আগে থেকে ঠিক ছিল না, মাই হাতে ঠেলে দিয়েছেন। এই নিবোধত পত্রিকাটি কতদিন আগে পাওয়া, মাতাজির কাছ থেকে পেয়েছিলাম, মাতাজি দিয়েছেন, তারপর পড়েওছি। তারপর কতবার ভেবেছি যে আমরা যখন মায়ের কথা শুনি একদিন এই নিবন্ধটি থেকেই শুনবো, কিন্তু ওই হয়ে ওঠেনি, চাপা পড়ে গেছে আর কটা বইয়ের তলায়। কাল হঠাৎ রাত্রিবেলা বইটা যেন অদ্ভুতভাবে নাড়াচাড়া করতে করতে হাতে উঠে এলো। মাই অলক্ষ্য থেকে হাতে ঠেলে দিলেন। এর থেকে আমরা বুঝতে পারি মাই অলক্ষ্য থেকে আমাদের প্রতিনিয়ত চালনা করছেন। গৌরী মায়ের আশ্রমে মায়া মা অপূর্ব একটি কথা বলেন। মায়া মা বলছেন যে এই যে আশ্রমের দায়িত্ব শ্রী শ্রীমা নিয়েছেন, নিজ মুখে নিয়েছেন, তো বলেছেন, গৌরদাসী, তুমি তো কিছু চাইলে না, তাই তোমার আশ্রমে সব দায়িত্ব আমার আজ থেকে। তখন মায়ামা বলছেন, গৌরী মা, একদম পূজা, সেটা তো বটেই, সব দিক সামলে লেখাপড়া সব কিছু সামলে তো শুনতে হয়।
কিন্তু এই মনটা তিনি দিয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। তা তখন মায়ামা বলছেন তিনি কিভাবে তার আশ্রমকে দেখছেন, ভক্তদের মধ্যে দিয়ে, ভক্তরাই তো তার যন্ত্রস্বরূপ। তা আজকে আমরা সেই মাতৃ অনুধ্যানের মধ্যে দিয়ে চলতে চলতে আবারও গৌরী মায়ের কথাই শুনবো, মায়ের কথা দিয়েই শুরু হবে আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। টিঙ্কু, পূজা, রিমা, কল্যাণীদি, অনিতা, জয়শ্রী, তৃপ্তি, সব রূপা, সংযুক্তা, মৌসুমী, রূপা ভট্টাচার্য, কিন্তু ভট্টাচার্যই শুধু আছে, এখনো গাঙ্গুলি আর চক্রবর্তীকে দেখতে পাইনি। আর দেরি না করে আমরা শুরু করি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর আগামীকালের কথাটা আবারও বলি, আগামীকাল আমাদের ভক্ত বন্ধুরা যারা আসতে পারছেন তারা তো আসবেনই। রূপা, জানি না রূপার পক্ষে সম্ভব হবে কিনা, কারণ দাদার পক্ষে সব দিক সামলে, উনি ডাক্তার মানুষ, সেই দিক সামলে নিয়ে আসতে পারবেন কিনা। তবু একটা কথা বারবার বলি যে ঠাকুর মায়ের কৃপায় আমরা নিশ্চয়ই লাইভ করতে পারবো। আমাদের যেসব ভক্ত বন্ধুরা মানে ভৌগোলিক দূরত্বে রয়েছেন তারা কিন্তু সবাই অন্তরের অন্তর্ম হলে আমরা একই সঙ্গে ঠাকুর মাকে ঘিরে বসে আছি। জয় রামকৃষ্ণ। আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা মহাত্মা দাদা দেবেন্দ্রনাথ মজুমদার, আমাদের গৃহী সন্ন্যাসী, তিনি আমাদের সকলের আদর্শ। দাদার চরণেও আমরা শতকোটি প্রণাম নিবেদন করি, যা আজকে তিনি যে আমাদের এইভাবে আকর্ষণ করে ঠাকুরের পূতাস্থি অর্চনালয়ে প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে যে আমরা সমবেত হতে পারছি, ঠাকুর মায়ের অশেষ কৃপা এবং অবশ্যই দেবেন্দ্রনাথ মজুমদার, মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার, তারও আশীর্বাদ রয়েছে। জয় রামকৃষ্ণ। এবার গৌরী মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এই একটু আগেই যেখান থেকে আমরা শুনবো সেই জায়গাটাতে শুরু করতে গিয়ে একটা কথাই মনে হচ্ছিল, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তো বিচার করি, আমাদের ক্ষুদ্রতা, আমাদের গণ্ডিবদ্ধতা, সীমাবদ্ধতা দিয়ে, আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিচার করি, আর বিচার করি আমাদের অহং দিয়ে। তাই আমরা ভাবি মায়ের কষ্ট হবে, মায়ের অসুবিধা হবে, আমরা মাতব্বরি করি। কিন্তু কি অদ্ভুত ঘটনাটা, আর মায়ের সঙ্গিনী সখী গৌরী মা সেখানে কিভাবে সামলাচ্ছেন, সেই জায়গাটা থেকে মানে ঘটনাটা শুনলেই আমরা বুঝতে পারবো। জয়রামবাটি থেকে শ্রী শ্রী মাকে নিয়ে গৌরী মা কলকাতায় ফিরবেন, কিন্তু ফিরতে দেরি দেখে স্বামী শারদানন্দ শরৎ মহারাজ খুব ব্যস্ত হয়ে উঠেছেন। এবং শুভ সন্ধ্যা মিনুদি, এই তো রূপা, একটু আগেই বলছিলাম যে এখনো গাঙ্গুলিকে দেখিনি। তৃপ্তি, একদম একদম নিশ্চয়ই। আর শুরুর কথাগুলো একটু মিস করলাম, তাও আবারও বলি যে আমরা আমাদের সীমাবদ্ধতা দিয়ে, অহং দিয়ে যে বিচার করি, সেই বিচারটা কতখানি নিরর্থক জগন্মাতার কাছে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণের কাছে। তারা অন্তর দেখেন, মন দেখেন, তারা অন্তর্যামী। সেই কথাটাই আমরা আজকে শুনবো, সেইভাবেই আমরা শুরু করছি। শুভ সন্ধ্যা সঙ্গীতা। হ্যাঁ, এবার শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ, তিনি মায়ের আসতে দেরি হচ্ছে দেখে খুব ব্যস্ত ব্যাকুল হয়ে শেষে গৌর মাকে দুটো চিঠি লিখে পাঠালেন। শুভ সন্ধ্যা কাকলি। দুখানা চিঠি পৌঁছে গেল। তখন গৌরী মা বলছেন মাকে যে মা, আর দেরি করা চলে না, ওদিকে তোমার ছেলে যে বড্ড ব্যাকুল হয়েছে, চলো মা চলো। দ্বিতীয় পত্রখানি মানে স্বামীজির এত ব্যাকুলতাপূর্ণ, মানে স্বামীজি মানে শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি, এত ব্যাকুলতাপূর্ণ সেই দ্বিতীয় চিঠিখানি পেয়ে
গৌরীমা মাকে জবরদস্তি করেই নিয়ে যাচ্ছেন। আসলে মা দেশে গেলে আর ফিরতে চাইতেন না। পথে কোয়ালপাড়ায় পৌঁছে আহারাদি এবং বিশ্রাম করা হলো। সেখান থেকে বিষ্ণুপুর উপস্থিত হলে বিষ্ণুপুর থেকে কলকাতা ট্রেন ধরা হবে। বিষ্ণুপুর উপস্থিত হলে এক ভক্ত ব্রাহ্মণ এসে মাতা ঠাকুরানীকে প্রণাম করে যৎপরোনাস্তি বিনয় সহকারে বললেন, মা, তোমার অপেক্ষায় আমি কত কাল বসে আছি তুমি জানো না মা। একবার গরিব ব্রাহ্মণের বাড়িতে তোমার পায়ের ধুলো দিতেই হবে। কিন্তু আগে থেকে অন্যরকম ব্যবস্থা থাকায় ব্রাহ্মণের গৃহে যাওয়া সম্ভব হলো না। আসলে তখন তো আর আমরা এখন কতখানি যে সৌভাগ্য মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় পেয়েছি বলাই বাহুল্য। আজ মনে করলে আজই আমরা কামারপুকুর জয়রামবাটি যাওয়ার ব্যবস্থা করতে পারি তাদের কৃপা থাকলে। একেবারে বাড়ির গেট থেকে ঠান্ডা গাড়িতে করে চলে গেলাম। কিন্তু তখন ঠাকুর মাকে যে কত কষ্ট করতে হয়েছে সেটা আমরা ভাবিই না। তাই বিষ্ণুপুরে অন্য এক পরিচিত ভক্তের বাড়িতে তারা উঠলেন। সেখানে আহারাদি সম্পন্ন করে সকলে রেল স্টেশনের দিকে আবার রওনা হয়েছেন। সেই ব্রাহ্মণ আবার এসে তার বাড়িতে যাওয়ার জন্য মায়ের নিকট কাতর প্রার্থনা করতে লাগলেন। তখন মায়ের কোনো এক সন্তান রীতিমতো আপত্তি করে বলছেন, এখন আর কোথাও যাওয়া হতে পারে না, আপনি কেন বুঝতে পারছেন না, সময় কুলোবে না। আর তখন তো আর মুহুর্মুহু ট্রেনও নেই, গাড়িও নেই। সুতরাং তার কথাটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে যুক্তিযুক্ত বটেই। ব্রাহ্মণের বাড়িতে গেলে পরবর্তী রেলগাড়ি ধরা যাবে না, এই আশঙ্কা করে ঘোড়ার গাড়ি স্টেশনের দিকেই চলতে লাগলো। ব্রাহ্মণ এই কথা শুনে বিফল মনোরথ হয়ে কাঁদতে লাগলেন। সেই দেখে করুণাময়ী মাতা ঠাকুরানীর প্রাণ ব্যথিত হলো। অথচ মা তো অমনি ছিলেন। মানে আমরা না গৌরী মায়ের আশ্রমে গেলে বাণী মাকে ঠিক এইরকমটি দেখি। এটা কেয়া জানে, কেয়া এখন নেই, কেয়া থাকলে এটা হেসে ফেলতো। বাণীমা আমাদের একদিন বলছেন, সেদিনকে আমি আর কেয়াই গেছি, বাণীমা বলছেন, তোমরা আজকে থাকবে? আমি না হতভম্ব হয়ে তাকিয়ে আছি। কেয়াও হেসে বলছে, মা থাকতে দেবে কি তুমি? যদি দাও থাকবো। তখন বাণীমা বলছে, আর ভুলো না, আমি তো দিতেই চাই, এই যে আর সব আছে এরা আবার কি বলবে। এই এমন করে মা বলছেন, মানে আমরা হেসে ফেলছি। এই মাও ঠিক, এই শ্রী শ্রী মাও এই এতজন রয়েছে অথচ মাই তো মুখ্য, মাই তো প্রধান, মাই তো সবাইকে সবকিছু পরিচালনা করেন। এত বড়, আমরা সকাল থেকে কি শুনছি, এই এত বড় মঠ মিশনের অধিষ্ঠাত্রী দেবী মা, সংঘ জননী মা, সেই মা ওই কোয়ালপাড়া গ্রামে ওই সকলের কথার মধ্যে চুপটি করে আছেন। আর ব্রাহ্মণ যে এত দুঃখ করছেন তাতে মায়ের বুকেও বড় কষ্ট হচ্ছে, তবু মা কিছু বলতে পারছেন না, সবাই অসুবিধের কথা দেখাচ্ছে বলে। ব্রাহ্মণ এইবারে আর থাকতে পারলেন না। এতক্ষণ এত অনুনয় বিনয় কাতর প্রার্থনার করেও, কান্নাকাটি করেও যখন ফল হলো না, তখন তিনি বাকিদের, মানে মায়ের সঙ্গে যারা রয়েছে তাদের প্রতি অভিমানে কঠোর ভাষা প্রয়োগ করতে লাগলেন। শ্রী শ্রী মা তখন বলছেন, ব্রাহ্মণ তুমি আমায় শেপো না, মানে গ্রামের ভাষা তো, শেপো না মানে শাপ দিও না, অভিশাপ দিও না, ওদের বলো। তার মনের ভাব বুঝে গৌরীমা তখন অবস্থার হাল ধরলেন। গৌরীমা বললেন, মা তোমার যদি যাবার ইচ্ছা থাকে তবে বলো, ব্রাহ্মণের বাড়ি হয়েই যাওয়া হোক। ভক্তের চোখের জল পড়ছে। শ্রী শ্রী মায়ের ইঙ্গিত পেয়ে গৌরীমা গাড়োয়ানকে আদেশ দিলেন, গাড়ি ফেরাও। আর বাকি যে সমস্ত পুরুষ সন্তানরা রয়েছেন তারা কিন্তু হাল ছাড়েনি, তারা তাদের ওই ইগো, অহংয়ে একদম স্টিক করে আছে। তারা আবার সেই হাজার অসুবিধের ফ্যাকড়া তুলল, সতর্ক করতে লাগলো। এমনকি
গৌরীমাকে বেশ খানিকটা রাগত সুরেই বলল, কাজটা কিন্তু ভালো হলো না গৌরমা, শেষে গাড়ি ফেল হবে, তখন কিন্তু তুমি বুঝে নিও। গৌরীমা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, গাড়ি কিছুতেই ফেল হবে না, তুমি দেখে নিও। এরপর তো আর কেউ কোনো কথা বলতে পারে না, কেননা গৌরীমার তেজস্বিতার কাছে সবাই হার মানে। ভক্ত ব্রাহ্মণের ইচ্ছাই পূর্ণ হলো। তার পূজিতা মৃন্ময়ী দেবীর দর্শনে সকলেই আনন্দ লাভ করলেন। ব্রাহ্মণ ভক্তি সহকারে কিছু ফল এনে শ্রী শ্রী মাকে নিবেদন করলেন। আজকে ফলহারিণী কালী পুজো, আজকে এমন দিনে ঠিক এই সময়ই আমরা কি অপূর্ব একটা ঘটনা মায়ের কৃপায় শুনছি। ঘটনাটা তো খুঁজে বার করে রাখিনি, ঘটনাটা আমাদের মাই এমনভাবে এগিয়ে নিয়ে চলেছেন পাঠচক্রে যে আমরা ঠিক দিনে ঠিক মুহূর্তে সেই ঘটনাটি শুনছি। সেই ব্রাহ্মণ কতগুলি ফল এনে মাকে নিবেদন করলেন, আর মাও পরম আদরের সঙ্গে যখন তা গ্রহণ করলেন, ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে, এতক্ষণ তার চোখ দিয়ে দুঃখের জল পড়ছিল, এখন দু চোখ বেয়ে আনন্দাশ্রু পড়তে লাগলো। সেই সৌভাগ্যের জন্যে সেই ব্রাহ্মণ গৌরীমার কাছে বারবার অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। সেখান থেকে ফেরবার সময় শ্রী শ্রী মা বললেন, গৌরমণি, এই দেবীকে দর্শন করতে ঠাকুর আমায় বলেছিলেন, কিন্তু জানো কত বছর কেটে গেল দর্শন করা হয়নি। এবার মা তোমার জন্যই সেটি হলো। এর কয়েকদিন মাত্র পূর্বে জয়রামবাটিতে ঠাকুরের কথা প্রসঙ্গে মা গৌরীমাকে বলছেন, কামারপুকুরে একদিন রঘুবীরের ভোগ হয়ে গেলে ঠাকুরকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমুচ্ছেন। এটা কিন্তু প্রকট লীলা নয়, এটা প্রকট লীলা নয়। এখানে মা যেরম করে ঠাকুরকে ডাকতেন, খাবে এসো, সবাইকে ডাকতেন, খাবে চলো, পাত পেরেছি, আসন পেতেছি, খাবে চলো, অমনি করে মা ডাকতে গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর ঘুমোচ্ছেন। জয় রামকৃষ্ণ, গুরু কৃপা হি কেবলম রূপা। ভাবলুম, মা বলছেন, ভাবলুম ঘুম ভাঙাবো না, আবার মনে হলো কিন্তু খিদে পেয়ে যাবে, খেতে তো দেরি হয়ে যাবে। এই ভাবতে ভাবতেই তার ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে বললেন, দেখো গা, এক দূর দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা, তারা পরে আসবে, কিন্তু আমার দেখা পাবে না, তোমায় তারা দেখতে আসবে। এরকম কথা ঠাকুর কিন্তু প্রকট লীলাকালে একবার বলেছিলেন, আর এইটি কিন্তু তার প্রকট লীলার পরবর্তী গোপন লীলায়। সেই দিনই ঠাকুর বলেছিলেন, বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীকে দর্শন করো, আমি দেখেছি ভারী জাগ্রত। ঠাকুর দর্শন করেছিলেন যখন, তখন পুকুরে আবাঠার গন্ধ পেয়েছিলেন। আবাঠা হচ্ছে এক রকমের প্রসাধনী, গ্রামের মেয়েরা মাথা ঘষে। মৃন্ময়ী দেবীকে দর্শন করে তারা স্টেশনে গিয়ে শুনলেন যে গৌরীমার কথাই সত্য। গাড়ি তখনও আসেনি, সেদিন গাড়ি লেট। শ্রী শ্রী মা এবং ভক্তগণ তাতে খুবই আনন্দিত হলেন, কারোরই কোনো অসুবিধাও হলো না। শ্রী শ্রী মাকে দেখতে পেয়ে দিন দুঃখী, কুলি, মজুর অনেকে এসে তাকে ঘিরে ধরল। গৌরীমা তাদের বললেন, মাইজিকে প্রণাম করো। শ্রী শ্রী মাকে প্রণাম করে সেই সরল প্রাণ ভক্তগণ ভাবাবেগে কাঁদতে লাগলো। করুণাময়ী তাদেরকে সেই স্টেশনে বসে নাম দানে কৃতার্থ করলেন। কাছেই ছিল একটা গোলক চাপা ফুলের গাছ। গৌরীমা কতগুলো ফুল এনে তাদের হাতে দিয়ে শ্রী শ্রী মায়ের চরণে অঞ্জলি দিতে বললেন। তারা ভক্তি ভরে তাই করল। শ্রী শ্রী মা তাদের আশীর্বাদ করলেন। একজন বিহারী কুলি মায়ের চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা তুমি জানকী মাই আছো, আমি তোমায় জানকী মাই দেখছি। তারপর গাড়ি ছাড়বার সময়ে
সকলে সম্মিলিত কণ্ঠে জয়ধ্বনি দিতে লাগলো, জানকী মাই কি যায়। গৌরীমার কাছে যারা ভগবত প্রসঙ্গ শ্রবণ করতে অথবা দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আসতেন, তিনি তাদের অনেককেই মায়ের কাছে নিয়ে যেতেন, মাতা ঠাকুরানীর কাছে। শ্রী শ্রী মায়ের কথায় শৈলবালা দেবী লিখছেন, শ্রী শ্রী মার বাড়িতে পৌঁছে সর্বপ্রথমে গৌরীমা দোতলায় যান, আমরা তার পরে যাই। উপরে গিয়ে দেখলাম গৌরীমা আস্তে আস্তে মায়ের সঙ্গে কি বলছেন। তাদের মধ্যে কি কথা হলো জানি না। শ্রী শ্রী মা গৌরীমাকে বললেন, তুমি সেদিন সুরেনের বউকে নিয়ে এসেছিলে, আজ এই বৌমাকে এনেছো, তোমার বাপু এই কাজ। এই কথা শুনে গৌরীমা জোরে জোরে বললেন, দেবে না তো কি, এসেছো কিসের জন্যে? তা শুনে মা আস্তে আস্তে স্মিত হেসে বললেন, তবে এসো মা, এখন সময় ভালো আছে। মা আমাকে পুজোর সামনে বসালেন এবং আমাকে দিয়ে ঠাকুরের পুজো করালেন। পরে ঘরের ভেতর থেকে গৌরীমাকে জিজ্ঞাসা করলেন, গৌরদাসী কোন ঠাকুর দেব? গৌরীমার কথা মতো আমার দীক্ষা হলো। আমি পূর্ব থেকেই জপ করতাম। মা আমাকে জপ করতে বললেন, কিন্তু তখন আমার শরীর ও মনের অবস্থা এমন হলো যে জপ করতে পারলাম না। মা নিজে আমায় কর ধরে জপ করালেন। তারপর ঠাকুর ঘরের দরজা খোলা হলো। গৌরীমা ভিতরে আসিলেন এবং আমাকে মায়ের পায়ে ফুল দিতে বললেন। আমিও তাই করলাম। এই ঠাকুরের যে সিদ্ধ মন্ত্র, তা শ্রী শ্রী মায়ের কাছে, গৌরী মায়ের কাছে রক্ষিত। সেই মন্ত্র আজও আমরা মঠ মিশন থেকে দীক্ষা লাভকালে পেয়ে থাকি, গৌরীমার আশ্রম থেকেও পেয়ে থাকি। আর গৌরীমার আশ্রমে মায়েরাই দীক্ষা দান করেন। ভবানী মা, বাণী মা, এরা দুজনে মিলে এখন দীক্ষা দান করে থাকেন। আর ঠিক এরকমভাবেই আমার কথাটা এত মিল লাগলো বলে আমি এটুকু শেয়ার না করে পারলাম না। রূপাও সেদিন ছিল আমাদের সঙ্গে। ভারতী মা, তিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মানে তিনি সব করছিলেন, ভবানী মাকে দীক্ষার ব্যাপারে সহায়তা করছিলেন। আমার পুত্রের দীক্ষার দিন আমি পুত্রকে পরে জিজ্ঞাসা করে জানলাম, ভবানী মা বলছেন, আলোচনা করছেন ঠিক ওই ভারতী মায়ের সঙ্গে, আচ্ছা ওকে কি মন্ত্র দেব? ভারতী মা বলছেন, ঠাকুর মায়ের একসঙ্গে সম্মিলিত মন্ত্র। আবার ছেলেকে জিজ্ঞাসা করছেন, কাকে ভালোবাসিস? আমাকে আগেই জিজ্ঞাসা করেছিলেন। তখন আমি বলেছিলাম, ও ঠাকুরমা দুজনকেই ভালোবাসে। তখন সেই দিন ভবানী মা তারপর বলছেন, না, শুধু ঠাকুরের মন্ত্রই দিই, ছেলে মানুষ, মন্ত্রটা ঠাকুরের দিলেই হবে। এই আলোচনাটা আজও চলছে, কারণ স্বয়ং শ্রী শ্রী মা দুর্গা মাকে বলেছিলেন, তোমরা রইলে আমার ঝুড়ি। গাছটা মরে না, মূল কাণ্ডটা শুকিয়ে গেলেও গাছটা মরে না, তোমরা রইলে আমার ঝুড়ি। এই ভবানী মা তো গৌরী মায়েরই হাতে তৈরি, দুর্গা মায়েরই হাতে তৈরি। আর দুর্গা মাকেই এই কথাটা শ্রী শ্রী মা বলেছেন। অর্থাৎ এখানে আমরা যে ঘটনাটা দেখলাম, সেই ঘটনাটারই যেন পুনরাবৃত্তি হয়েছিল সেদিন। শ্রীমতী রাধারানী হালদার তার গর্ভধারিণী নগেন্দ্রবালা দেবীর দীক্ষা প্রসঙ্গে বলেছেন, আমার স্বর্গীয় পিতৃদেব, ধরে বলে দে, পাঠ হচ্ছে। আমার স্বর্গীয় পিতৃদেব ডাক্তার শশীভূষণ ঘোষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করেছিলেন এবং তাদের খুব ভক্তি করতেন। আমার মায়ের অনেক রকম গুণ ছিল, ধর্মজ্ঞানও ছিল। মা ঠাকুরনের কাছে মধ্যে মধ্যে যেতেন ও তার উপদেশ শুনতেন, কিন্তু দীক্ষা নেবার আগ্রহ ছিল না, এজন্য বাবা দুঃখ করতেন। গৌরী মাকে মধ্যে মধ্যে বাবা অনুরোধ করেন তিনি যাতে এই বিষয়ে আমার মাকে, গর্ভধারিণী মাকে কিছু উপদেশ দেন। গৌরী মা মাকে বলেন, বৌমা, তোমার এত গুণ, এত ভক্তি, তুমি মা ঠাকুরনের কাছে দীক্ষা নাও, তোমার ভালো হবে। মা উত্তর দিয়েছিলেন,
দীক্ষা নিলে কি আর বেশি হবে মা? গুরুকে যদি সাধারণ মানুষের ওপরে ভাবতে না পারি, তবে শুধু শুধু একটা মন্তর নিয়ে কি হবে বলুন আপনি? গৌরীমা বললেন, মা ঠাকুরানীর মন্ত্রের কত শক্তি তুমি তা জানো না। সে মন্ত্র জপ করলে তোমার মনের সব সন্দেহ, সব দ্বন্দ্ব ঘুচে যাবে। মা একথার কোনো প্রতিবাদ করলেন না, স্বীকারও করলেন না। এরপর একদিন গৌরীমা আমার মাকে নিয়ে গঙ্গা স্নান শেষ করে মা ঠাকুরুনের বাড়ি গেলেন। মা ঠাকুরুন তখন পুজো করছিলেন। দুজনেই বসে তার পুজো দেখতে লাগলেন। মা আরো কতদিন মা ঠাকুরুনের কাছে গেছেন, কিন্তু আজ আজ তার কাছে বসে তাকে দেখে মায়ের মনের ভেতর যেন কেমন একটা ধাক্কা লাগতে লাগলো, কেমন একটা নতুন ভাবের সঞ্চার হতে লাগলো। দীক্ষা সম্বন্ধে তার এতদিনের যে পুরনো নিজস্ব ধারণা, সেটি বদলে যাচ্ছে। পুরনো জগৎ পিছনে ফেলে এক নূতন জগতে তিনি প্রবেশ করছেন। পুজো শেষ হলে গৌরীমা মা ঠাকুরানীকে ইশারায় কি বললেন। মা ঠাকুরানী আমার মাকে সেদিনই দীক্ষা দিলেন। মন্ত্রের প্রভাবে প্রথম দিনই মা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। প্রাণের আবেগে গৌরীমাকে বলেছিলেন, আপনি যে আমার কি করলেন আমি বলতে পারছি না। প্রণাম শেষ করে বিদায় নেবার সময় মা ঠাকুরানী আশীর্বাদ করে বলেছিলেন, মা তুমি সংসারে থাকবে বটে। প্রণাম শেষ করে বিদায় নেবার সময় মা ঠাকুরানী আশীর্বাদ করে বলেছিলেন, মা তুমি সংসারে থাকবে বটে, তবে খরুলি নারকেলের মতো থাকবে, আসক্তি হবে না। আহা, এই এই প্রার্থনাই আমাদের মায়ের কাছে প্রতিনিয়ত। আজকে এই ফলহারিণী কালী পূজার বিশেষ পুণ্যতিথিতে আমাদের এইটি ঐকান্তিক প্রার্থনা। কিছুদিনের মধ্যে খুব খুশি হয়ে বাবা একদিন গৌরীমাকে বলছেন, গৌরমা আপনি যে কি জাদু করে দিলেন, এখন দেখছি ইনি তো আমাকে পেছনে ফেলে দিনকে দিন এগিয়েই যাচ্ছেন, এখন দিনকে দিন এগিয়েই যাচ্ছেন। গৌরীমা হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, বাবা কার কেমন আধার আমরা দেখলেই বুঝতে পারি। মা ঠাকুরুন তো সেদিনই বলে দিয়েছিলেন, সংসারে থেকেও বৌমা যোগিনী হবে। প্রখ্যাত শিক্ষাবিদ গঙ্গাধর বন্দ্যোপাধ্যায়ের পুত্র কালীপদকে একদিন গৌরীমা বলছেন, চল কালী, আসল কালীর কাছে তোকে নিয়ে যাব আজ। কালীপদ তখনও ঠিক বুঝে উঠতে পারেননি সেই আসল কালী কোথায়। গৌরীমা তাকে সঙ্গে নিয়ে মায়ের বাড়িতে উপস্থিত হয়ে বললেন, মা তোমার এই ছেলেকে এনেছি, একে কৃপা করো। ঠিক একই ঘটনা শরৎ মহারাজ, তিনিও বলছেন এক সন্তান তিনি বাবুরাম মহারাজের কাছ থেকে কালীঘাটে কালী দর্শন করতে যাবেন। বাবুরাম মহারাজ বলে দিলেন যে বাবা তুমি আগে উদ্বোধনে যাও, আগে উদ্বোধনে গিয়ে জীবন্ত কালী দর্শন করো, তারপরে কালীঘাটে যাও। স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ হেসে বললেন, একদম ঠিক বলেছেন। গৌরীমাও তাই। গৌরীমা কালীপদকে বলছেন, আসল কালী দর্শন করিয়ে আনি। কালীপদ তখনও বুঝতে পারছেন না সেই আসল কালী কোথায়। গৌরীমা তাকে সঙ্গে নিয়ে মায়ের বাড়িতে উপস্থিত হয়ে বললেন, মা তোমার এই ছেলেকে এনেছি, কৃপা করো মা, কৃপা করো। দর্শন মাত্রই মা বুঝলেন কালীপদ ধর্মলক্ষণ যুক্ত সন্তান। গৌরীমার প্রদর্শিত আসল কালীর স্নেহস্পর্শ লাভ করে কালীপদর হৃদয়ও এক অভূতপূর্ব আনন্দে ভরে উঠল। সেই দিনই তার দীক্ষা হয়ে গেল, আর নামটিও তার কালীপদ। আসল কালীর চরণে তার মুক্তি হয়ে গেল। গড়পাড় অঞ্চলে শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরীমাকে খুব ভক্তি বিশ্বাস করতেন। মায়ের পূজারী হলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরী মায়ের কাছে প্রস্তাব করছেন ওই পূজারী ব্রাহ্মণ, মাগো
বৃন্দাবনে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবার বড় আকাঙ্ক্ষা জেগেছে। তোমার সঙ্গে একবার যেয়ে দেখবো। তুমি তো বৃন্দাবন ধামেই যাও, প্রায়ই যাও। গৌরীমা কি করলেন? গৌরীমা সেদিন চুপ করে একটু হেসে চলে এলেন। গৌরীমা হেসে চলে এলেন। তারপরে গৌরীমা একদিন সেই ব্রাহ্মণকে নিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন এবং মাকে দেখিয়ে বললেন, একে ভালো করে দেখো তো, একে ভালো করে দেখো দেখি, স্বাভীষ্ট দেখতে পাবে, মানে তোমার যিনি অভীষ্ট ইষ্ট দেবতা তাকে তুমি দেখতে পাবে। ইনি তো মানুষ, শীতলা মায়ের পূজারী ব্রাহ্মণ, তিনি তো মানুষ। সংশয়ে দোদুল্যমান চিত্ত ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করলেন। আজ হলেও আমরা ওই যে বললাম ক্ষণিক আভাসে তিনি আমাদের হৃদয় পদ্মে কখনো বা প্রকাশিত হয়ে অন্তত এই বোধটুকু জাগিয়েছেন। কিন্তু আজও বহু মানুষ সেটা বুঝতে পারে না। তারা অনেক উল্টোপাল্টা কথা বলে। তারা বলে হাজার হাজার বছরের এত সব দেবদেবীকে নাকি মানা হয় না। তা নয়। ওই যে স্বামী অবধূতানন্দজি মহারাজ বলছেন, সেগুলি তো আফটার অল কল্পনা। সেই কল্পনার দৃষ্টি এক একজনের এক এক রকম। আর এখানে আমরা পাচ্ছি ফটোগ্রাফ, স্বামী চেতনানন্দজি বলছেন। তাই আজকে আমাদের মনে হয় যে তার কৃপা ব্যতীত তিনি যতক্ষণ না নিজের অবগুণ্ঠন সরাবেন কেউ সেই ভাবটা বুঝতে পারবে না। তুমি জানাও চারে সেই জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। আর বিশ্বাস করাটাও কঠিন, এটাও খুব স্বাভাবিক। সেই পূজারী ব্রাহ্মণ তিনি তো মানুষ। সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করলেন। না গো, এটাতে না একদম তোমার মতন বয়সে আমারও রাগ হতো, এখন রাগ হয় না। এখন মনে হয় তিনি কৃপা করে যাকে যতটুকু বোঝাবেন সে ঠিক ততটুকুই বুঝবেন। তুমি আমি বা কতটুকু বুঝি বলো, তিনি কৃপা করে এইটুকু বুঝিয়েছেন, এই বিশ্বাসটুকু আমাদের তিনি কৃপা করে দিয়েছেন। তাই তো আমরা এইটুকু হলেও বুঝতে পারছি, তাই না? এখন কিছুই হয় না। তার জগৎ, তার জগৎ সংসার, তার লীলা, তিনি যাকে যেভাবে নিয়ে যাবেন সে সেভাবেই যাবে। তুমি বড়জোর সে যদি তোমার খুব খুব মানে আমরা তো সমদর্শী ভালোবাসায় এখনো পৌঁছইনি, তাই নিকটজন হলে দুঃখ হয় বা রাগ হয়, তখন তুমি তার জন্য প্রার্থনা করতে পারো যে মা তুমি তোমার অবগুণ্ঠনটি খুলে তুমি তার কাছে প্রকাশিতা হও। তা এখানেও এইবার কি হলো, এইবার কিন্তু তিনি তো শীতলা মায়ের একনিষ্ঠ পূজারী এবং তিনি বিষ্ণু ভক্ত, তিনি রাধারানী দর্শনের জন্য ব্যাকুল। তিনি প্রণাম করার পর যেই মাত্র মাথাটি তুললেন, বিস্ময় বিহ্বল দৃষ্টিতে দর্শন করতে লাগলেন শ্রী শ্রী মায়ের মুখখানি, মুখারবিন্দ। অরবিন্দ মানে পদ্মফুল, তার পদ্মফুলের মতো মুখখানি দর্শন যেন আর শেষ হয় না। তুই তো অনেক ছোট রে বয়সে, তাই না? আর আমি মধ্য বয়স পার করে যাচ্ছি। অবশেষে তার সম্বিত ফিরল। আবার তিনি মায়ের চরণ বন্দনা করে কৃতাঞ্জলি পুটে বলতে লাগলেন, বন্দে রাধা আনন্দ রূপিণী, রাধাং আনন্দ রূপিণী, রাধাং আনন্দ রূপিণী। ঠাকুর স্বামীজিকে একদিন এই রাধা রূপে দর্শন দিয়েছিলেন। ঠাকুর স্বামীজির এটা স্বপ্ন দর্শন। স্বামীজি বলছেন, হঠাৎ দেখি ঠাকুর এসে আমায় বলছেন চল চল আমার সঙ্গে। আমিও বিহ্বল চিত্তে তার পিছন পিছন যাচ্ছি। কিছু দূর গিয়েই
তিনি বললেন, আর দূরে যাবি কেন, এখানেই দেখ, বলে তিনি রাধারূপ ধারণ করে দাঁড়ালেন। আমরা এসব বুঝি না, কিন্তু আমাদের অহংকার, আমাদের ইগো আমাদের একটা মন্তব্যে আটকে দেয়, স্টিক করে দেয়। ওই যে ঠাকুর বলছে না, কুয়োর ব্যাঙ, সে ঠ্যাং দুটো এদিক থেকে ওদিক নিয়ে যায় আর বলে, কিরে তোর সমুদ্রের ব্যাঙকে, তোর সমুদ্রটাই এত বড়। সমুদ্রের ব্যাঙ আর কি বলবে, চুপ করে থাকে। ভক্তিমতী মায়েরা এতদিন মাতা ঠাকুরানীর শ্রীমুখ থেকে ঠাকুরের কথা শুনছিলেন। এতদিন না, একদিন ভক্তিমতী মায়েরা একদিন মাতা ঠাকুরানীর শ্রীমুখ থেকে ঠাকুরের কথা শুনছিলেন। প্রসঙ্গক্রমে তিনি বললেন, ঠাকুর বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জ্যান্ত। দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জ্যান্ত। হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। এরপর আর কিছু বলার নেই। শ্যামসুন্দরের মন্দিরে যারাই সেই সৌভাগ্য লাভ করেছেন, অন্তত একবারও গেছেন, এবার গিয়ে কি দেখবে, একটা পুরনো মন্দির, পূজারীরা বসে আছেন, কিছুই হচ্ছে না। ওই যেরকম হরিনাম কীর্তন হয়, ভোগ নিবেদন, আর হাতের ঘড়িটা চকচক করছে, শ্যামসুন্দর হাসছে, পাশে রাধারানী। আমাদের দৃষ্টিতে তিনি কথাও কইবেন না, হেঁটে চলেও বেড়াবেন না, কিন্তু ঠাকুর বলছেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জ্যান্ত। ওই যে বিজয়কৃষ্ণ গোস্বামীকে শান্তিপুরের শ্যাম বলতেন না, দেখে যাও আমি কেমন সেজেছি, আমায় এটা গড়িয়ে দাও, ওটা গড়িয়ে দাও, এরম বায়না করতেন। আবার বিজয়কৃষ্ণ গোস্বামী বলতেন, আমি তোমায় মানি না, যারা মানে তুমি তাদের কাছে যাও। বলছে, আচ্ছা নাই বা মানলে, তুমি বাপু আমাকে একবার দেখে তো যাও। এই যে আবদার, এগুলো ভাবলে আমাদের কিরকম লাগে। আর আরও একটা কথা, মায়েরা, গৌরী মায়ের আশ্রমের মায়েরা মাঝে মাঝে শ্যামের কাছে যান, শ্যামকে গান শোনান, সেখানে প্রসাদ পান, খুব আনন্দ করে আসেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সকলে আবেদন জানালেন মায়ের সঙ্গে তারা কালীঘাটে মায়ের দর্শনে যাবেন। মা তাতে সম্মত হয়ে গৌরী মাকে একদিন কালী দর্শনের ব্যবস্থা করতে বললেন। গৌরী মা সমস্ত দায়িত্ব নিলেন। নির্দিষ্ট দিনে একদম পূজা, একদম এই যে না বোঝা, না মানে বোঝা না বোঝা, বোঝা না বোঝার মধ্যে দিয়ে এই যে আনন্দ অনুভূতি, এইটা আমার গুরুদেবের কাছে এইরকম ছোট বয়সে হতো, আরো ছোট ছিলাম তখন থেকে হতো। কি হতো বলতে পারবো না একদম। তারপরে এবার গৌরীমা তো সকল দায়িত্ব নিলেন। নির্দিষ্ট দিনে রামলাল দাদা, হরে কৃষ্ণ, নির্দিষ্ট দিনে রামলাল দাদা, শিবরাম দাদা, স্বামী ব্রহ্মানন্দ, সপত্নীক মাস্টারমশাই প্রমুখ অনেক ভক্ত কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে মা ঠাকুরানীর সঙ্গে মিলিত হলেন। আমার সে অধিকার নেই দাদা। এবং মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। গৌরী মা স্বয়ং ভোগ রন্ধন করে মা কালীকে নিবেদন করলেন। প্রসাদ পেতে পেতে অপরাহ্ন হলো। ভোগের জন্য নিরামিষ ব্যবস্থাই তিনি করতেন। একে মা কালীর প্রসাদ, তারপরে নানা রকমের অন্ন ব্যঞ্জন, গৌরীমার হাতের রান্না পরিবেশন, মাতা ঠাকুরানী আর তার সাঙ্গপাঙ্গরা খুব আনন্দ করে সব প্রসাদ গ্রহণ করলেন। শুভ সন্ধ্যা চিনুদি, মৌসুমী, শুভ সন্ধ্যা। আরেকদিন খড়দায় শ্যামসুন্দর দর্শনে যাওয়া হলো। মাতা ঠাকুরানীর সঙ্গে গেলেন
স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ এবং আরও কয়েকজন সন্তান। শ্যামসুন্দরের ভোগরাগের পর প্রসাদ বিতরণ আরম্ভ হলো। গৌরীমা পরিবেশন করছেন। এমন সময় লক্ষ্মী দিদি একটা সুমধুর কীর্তন করলেন। পরম আনন্দে অতিবাহিত হলো দিনটি। আর লক্ষ্মী দিদি অপূর্ব গান করতেন, অপূর্ব। তার যে কীর্তন গান তা সকলকে মাতিয়ে দিত। লক্ষ্মী দিদির এমনি শীতলার অংশে জন্ম। একবার জন্মাষ্টমী তিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাকুরগাছি যোগোদ্যানে পদার্পণ করেছেন। যে পুষ্করিণীতে ঠাকুর হাত পা ধুতেন, গৌরীমা তার নামকরণ করেছিলেন রামকৃষ্ণ কুণ্ড। সেই দিন, জয় রামকৃষ্ণ, সেই দিন সেখানে ঠাকুরকে নিয়ে মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে কাকুরগাছি যোগোদ্যান মহাতীর্থে পরিণত হয়। আজও অবধি প্রতি বছর সেই উৎসব প্রতিপালিত হচ্ছে। একদিন মহাত্মা রামচন্দ্র দত্তের দুই কন্যা, মেয়েদের নামও কি সুন্দর। আজকাল সব লোকে কি সব অদ্ভুত অদ্ভুত খটোমটো নাম রাখে। মেয়েদের নাম হচ্ছে বিষ্ণু বিলাসিনী আর বিষ্ণু মানিনী, রামচন্দ্র দত্তের দুই কন্যা। তারা এসে মাকে যোগোদ্যানে আমন্ত্রণ জানালেন। কাকুরগাছি উদ্যানে মা যাচ্ছেন এই সংবাদ জানতে পেরে সেদিন অনেক অনেক ভক্ত নরনারী এবং সাধু সন্ন্যাসীর সমাগম হলো। এই কাকুরগাছি এখন একেবারে কত ধনী বহুতল সব বাড়ি দ্বারা পরিবেষ্টিত, একেবারে সদা মুখরিত রাজপথ, মেট্রো রেলের দর্পিত চলন। আর তখন কিন্তু আধা গ্রাম কি পুরোই গ্রাম। সেইখানে কি অপূর্ব এক লীলানাট্য অভিনীত হয়েছিল সেই কালের প্রেক্ষাপটে, সেই অনন্ত কালের প্রেক্ষাপটে যে অপূর্ব ছবি আঁকা হয়েছিল। আজকে যোগোদ্যানে গিয়ে আমরা যদি তার কৃপা লাভ করি তাহলে আমাদেরও মানুষ নেত্রে তা ধরা পড়ে। কাকুরগাছি উদ্যানে মা যাচ্ছেন শুনে অনেকে উপস্থিত হয়েছে। লক্ষ্মী দিদি আর চপলা নামে এক ভক্তিমতীর সুমধুর সাহানা, আচ্ছা, সারদা মিশনে নিশ্চয়ই আজকের দিনটি তো অতি পূর্ণ দিন। হ্যাঁ, তারপর যে কথায় ছিলাম, লক্ষ্মী দিদি এবং চপলা নামে এক ভক্তিমতীর সুমধুর কীর্তনে শ্রোতৃমণ্ডলী পরিতৃপ্ত হলেন। পূজা ভোগরাগের পর মাতা ঠাকুরানী এবং সমবেত মহিলাবৃন্দের মধ্যে গৌরীমা প্রসাদ পরিবেশন করেন। রামচন্দ্রের কন্যাদ্বয়ের ভক্তি ও আন্তরিকতায় সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠল এবং এই উৎসবটি মাতৃবন্দনায় মুখরিত হয়ে উঠল। কন্যাদ্বয়কে মা আশীর্বাদ করলেন। এইভাবে আরও কয়েক বছর আনন্দে অতিবাহিত হলো। শ্রী শ্রী মা 1323 বঙ্গাব্দের জন্মতিথির পর কলকাতা ছেড়ে পল্লী ভবনে চলে গেলেন। সেখানে গিয়েও তার স্বাস্থ্যের বিশেষ উন্নতি হলো না। বাতের কষ্ট তো ছিলই, তার সঙ্গে জ্বরও এলো, জ্বরে আক্রান্ত হলেন। তারপর পরবর্তী জগদ্ধাত্রী পূজা মায়ের নতুন বাড়িতে মহা সমারোহে সম্পন্ন হলো। সেই উপলক্ষে বিভিন্ন স্থান থেকে অনেক ভক্ত মাতৃদর্শনে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে তার স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে চলে যায়। মা নিজের দেহ সম্বন্ধে উদাসীন ছিলেন, ইদানিং আরও উদাসীন হয়ে পড়েন। আজকে এই অবধি শুনি, কারণ আজকের এই আনন্দের দিনে এরপর মায়ের অসুস্থতার কথা শুনতে একটুও ভালো লাগবে না। সবটাই তো মেনে নিতে হয়, এবং তখন ভক্তদের কত কষ্ট হয়েছিল। তবু মা বলছেন যে নরলীলা নরবৎ, মহামায়ার গণ্ডিতে যখন আবির্ভাব হয়, অবতীর্ণ হয় অবতার,
তখন তাকেও সেই মহামায়ার নিয়ম মেনে চলতে হয়। তাই আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় মা। একদম আগামীকাল দেবেন্দ্রনাথ মজুমদারের মানে মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় তার বাড়িতে যে অনুষ্ঠান, আমরা সবাই যাবার চেষ্টা করব। আজকের পুজো ফলহারিণী কালী পুজো, সেইটি আমরা পিয়ালির প্রোফাইল থেকে লাইভ দেখি এখন। জয় রামকৃষ্ণ।